গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার স্নান হয়ে গেছে, সকালবেলায় স্নান করে নিয়েছি। নিয়ে তোমাদেরকে ভাত হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, উচ্ছে ভাজা হয়ে গেছে, পটল ভাজা বসিয়েছি, চা বসিয়েছি, আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে। আর দাদাভাই টিফিন নিয়ে এসছে। তাহলে আমি এখন তোমার পটল ভাজা করবো, উচ্ছে ভাজা করবো, আর মটনও করবো। ইলিশ মাছ আনছি, ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আজকে করা হবে না, সেটা মঙ্গলবার। তাহলে চলো এখন রান্না করি। তোমার পটল আর উচ্ছেটাকে মশলা দিয়ে ভাজবো। তোমার প্লেন ভাজা করবো না, মশলা দিয়ে করবো, আর মটন করবো, ব্যাস এতটুকু আজকে রান্না হবে। সকালবেলা উঠি মানে তোমাদেরকে বলা হয় মানে একটু লেট হয়ে গেছে কাজে ব্যস্ততার ভিতরে। রোববারে যেন আমার অনেকটা এক্সট্রা কাজ থাকে। যাই হোক, আবার চা বসিয়েছি, চা খাবো, একবার খাওয়া হয়ে গেছে। তো চলো এখন কাজে মন দিই। বন্ধুরা, আজকে রোববার জানো অনেক বেলা হয়ে যায়, আমার 12টা বেজে গেছে। এখন টিফিন করতে বসেছি। কি তোমার কচুরি, ছোলার ডাল আর অর্ধেকটা মিষ্টি। চলো টিফিনটা সেরে ফেলি। আমি আজকে পুজো দেবো না। দাবে কত ফুল ফুটেছে গাছে, দেখেছো? মানে একদম দাদাভাই বলছে এত ফুল দিয়ে সাজিয়ে আমি কি করে পুজো দেব, আমি দিতে পারবো না, আমাকে তাহলে রেখে দাও। অনেক রকম ফুল আছে নিচে, দেখো অনেক 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 রকম ফুল। বর্ষা বলে আরও বেশি হচ্ছে। তবে দাদাও খুব হেল্প করে এখন গাছের জন্য, আগে করতো না। অনেক প্রচুর ফুল, দেখো একদম পুজো দিয়ে শান্তি। চলো ফুল নিয়ে এসছে, আমাকে হট করে বলছে মো আমি পুজো দিতে পারবো না। আমি বলছি কেন গো পুজো দিতে পারবে না? বলে এত ফুল আমি সাজাবো কখন, পুজো দেবো বা কখন? আমি বলছি দিতে হবে না, রেখে দাও। তো বলছে না না দেব। দাদাভাই পুজোটা দিয়ে ফেলছে, সেরে নি। দেখো বন্ধুরা, একদমই শরীরটা খারাপ বলে খেতে ইচ্ছা করছে না। দাদাভাই খায়নি, ভাতটা রয়েছে, ভাতটা নিয়ে নিয়েছি। বুড়োটা তো খাবো না আমার মনেই হচ্ছে। তোমার পটল ভাজা আর উচ্ছে ভাজা, টক দই। পটল ভাজাটা সত্যি এত টেস্ট, তোমাকে বলার বাইরে। তোমাদের যারা না খেয়েছে তারা খুব মিস করবে, আর যারা খাও তো তারা জানোই কীরকম স্বাদ। তো চলো দুপুরের লাঞ্চটা সে। বন্ধুরা, দুপুরবেলা ভাত নিয়েছি, থালার ভাতটুকু খেয়েছি, আর প্লেটে যে ভাতটা ছিল দাদাভাই ওটা একদম খেতে পাইনি। ওটা আবার তুলে যেভাবেটা সেভাবেই রেখে দিয়েছি, কেন একদম খেতে পারছি না, শরীর এত খারাপ। এখন ওর জন্য তোমার বড় কাপের হাফ কাপের ওপরে তোমার কচি একটু খাই, গলা ফলা ব্যথা, মানে ঠান্ডা লেগেছে, ওষুধটা খেয়েছি। ওষুধ খেয়ে বরঞ্চ ঠান্ডাটা আমার আরও বসে গেল। আর ঠান্ডা বসে গেলে আমার আর বিশাল কষ্ট হয়। তোমার অ্যালার্জি তো লেগেই থাকে, সেটা কোনো মানে দেখতেই পাও, সবসময় করতে থাকে হাঁচু হাঁচু, যে কি কষ্ট মানে বলার বাইরে। কারো যেন কোনো দিন এই রোগ না দেয় ভগবান। তাই চলো কফিটা খাই, শরীরটা দেখছি খুবই খারাপ লাগছে, কাশতে পারছি না আমি। চলো কফিটা খেয়ে। বন্ধুরা কি বলবো, কাশতে কাশতে প্রচুর বমি হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না, একদম শরীর খুবই খারাপ। তার ভিতরে সেজেগুলো শর্ট ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে এত শরীরটা আর বেশি খারাপ হয়েছে। চলো গুড নাইট, বাই।